বিশ্ব জ্বালানির কথা উঠলেই একটি নাম, মধ্যপ্রাচ্য। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর অন্য কোথাও নয়, কেন এই অঞ্চলেই তেল গ্যাসের এত বিশাল ভান্ডার? কেবল ভাগ্য, নাকি এর পেছনে আছে কোটি বছরের ভূতাত্ত্বিক গল্প? মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চল আজ বৈশ্বিক জ্বালানির কেন্দ্র। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বড় তেল ক্ষেত্র, যেগুলোকে বলা হয় সুপার জায়ান্ট। প্রতিটিতে অন্তত 5 বিলিয়ন ব্যারেল তেল মজুদ। এই কারণেই ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মতো সংঘাত শুরু হলেই কেঁপে ওঠে বিশ্ব অর্থনীতি। এই বিশাল সম্পদের পেছনে রয়েছে লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়া। পৃথিবীর ভেতরে অ্যারাবিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষ প্রায় 35 মিলিয়ন বছর ধরে চলেছে। এর ফলে তৈরি হয়েছে ভাঁজ পড়া শিলাস্তর, গম্বুজাকৃতির ভূগঠন, যা তেল ও গ্যাস জমা রাখার জন্য একেবারে আদর্শ। আরেকটি বড় কারণ হলো এই অঞ্চলের সোর্স রক বা তেল উৎপাদনকারী শিলা। জুরাসিক ও ক্রিটেসিয়াস যুগে গঠিত এসব শিলায় বিপুল পরিমাণ জৈব পদার্থ জমা হয়েছিল। উচ্চ তাপ ও চাপে সেগুলো রূপ নিয়েছে তেল ও গ্যাসে, যা আজও উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণে। শুধু উৎপাদন নয়, সংরক্ষণের ক্ষেত্রেও মধ্যপ্রাচ্য এগিয়ে। এখানে গম্বুজ আকৃতির বিশাল কাঠামো তেল ও গ্যাসকে আটকে রাখে, যেমন সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র, বিশ্বের সবচেয়ে বড়, যেখানে রয়েছে প্রায় 70 বিলিয়ন ব্যারেল তেলের সম্ভাবনা। একইভাবে সাউথ পার্স নর্থ ডোম গ্যাস ক্ষেত্র একাই শক্তির দিক থেকে শত শত বিলিয়ন ব্যারেল তেলের সমান। ইতিহাস বলছে, হাজার হাজার বছর আগে থেকেই এই অঞ্চলে প্রাকৃতিকভাবে তেল ও গ্যাস বের হয়ে আসতো। 1908 সালে আধুনিক তেল আবিষ্কারের পর থেকে স্পষ্ট হয়ে যায়, মধ্যপ্রাচ্যের সঙ্গে পাল্লা দেওয়ার মতো আর কোনো অঞ্চল নেই। বর্তমানে পৃথিবীর মাত্র 3% ভূখণ্ডের নিচে রয়েছে বিশ্বের প্রায় অর্ধেক তেল এবং 40% গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন, এখনও এই অঞ্চলে আরও প্রায় 86 বিলিয়ন ব্যারেল তেল ও বিপুল গ্যাস মজুদ থাকতে পারে, যা ভবিষ্যতেও মধ্যপ্রাচ্যকে জ্বালানি শক্তির কেন্দ্র হিসেবেই রাখবে। তাই বলা যায়, মধ্যপ্রাচ্যের তেল গ্যাস কেবল প্রাকৃতিক সম্পদ নয়, এটি একাধারে শক্তি, অর্থনীতি এবং ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। আর এই কারণেই এই অঞ্চলের প্রতিটি সংঘাতের প্রভাব পড়ে পুরো বিশ্বের ওপর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।